face mask. গাজায় দগ্ধ রোগীদের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সেখানে একটি বিশেষায়িত ক্লিনিকে 3D প্রিন্টেড ফিজিওথেরাপি ফেস মাস্ক ব্যবহার করে দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা স্থায়ী ক্ষতচিহ্ন কমানো এবং ভবিষ্যতে জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিকিৎসা সেবা প্রদানকারী আন্তর্জাতিক মানবিক সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স এর ফিজিওথেরাপি সুপারভাইজার মোহাম্মদ আল কাতরাউই বলেন, 3D প্রযুক্তির মাধ্যমে রোগীদের জন্য বিশেষ ধরনের অর্থোসিস বা চাপ প্রয়োগকারী মাস্ক তৈরি করা হয়। এসব মাস্ক ক্ষতিগ্রস্ত ত্বকের উপর সমানভাবে চাপ সৃষ্টি করে, ফলে অতিরিক্ত দাগ বা বিকৃত টিস্যু গঠনের ঝুঁকি কমে এবং রোগীর পুনর্বাসন প্রক্রিয়া আরও বেশি কার্যকর হয়। আল কাতরাউই বলেন, 3D প্রযুক্তি ব্যবহার করে রোগীদের জন্য কাস্টমাইজ অর্থোসিস ডিজাইন করার এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রেসার থেরাপি দেওয়া সম্ভব হয়, যা দগ্ধ রোগীদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তবে চলমান সংকটের কারণে এই চিকিৎসা সেবা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ইসরায়েলের MSF সহ ৩৭টি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার ফিলিস্তিনে কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপের পর গাজায় এই ধরনের বিশেষায়িত চিকিৎসা প্রদানকারী একমাত্র ক্লিনিকটি প্রয়োজনীয় উপকরণ ও সম্পদের তীব্র সংকটে ভুগছে। গাজার স্বাস্থ্য পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। মানবিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে প্রায় 10,750 জন শিশু অঙ্গচ্ছেদ, গুরুতর দগ্ধতা, মেরুদণ্ড ও মস্তিষ্কের আঘাতসহ জীবন পরিবর্তনকারী গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। চিকিৎসকরা বলছেন, এসব শিশুর দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য উন্নত চিকিৎসা প্রযুক্তি ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করাটা জরুরি। এমন পরিস্থিতিতে 3D প্রিন্টেড ফেস মাস্ক ভিত্তিক চিকিৎসা গাজার দগ্ধ রোগীদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।